ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে ব্লগটা শুরু করছি লিটারালি মানে গরমে ঘেমে যাচ্ছে। পুরীতে যে পরিমাণ গরম পড়েছে মানে কি বলবো। মা ফোন করেছিল, তো মা বললো কলকাতায় ভালোই বৃষ্টি মানে হয়েছে। তো সেটা শুনেই মানে মনটাই জাস্ট ঠান্ডা হয়ে গেল যে হ্যাঁ মানে ফাইনালি ওখানে বৃষ্টি বাদলা আছে, পড়েছে, বেশ পরিবেশটা ঠান্ডা হয়েছে। বিশ্বাস করো এখানে দিনের বেলা এত গরম পড়েছে, বিকেলের পর থেকে রোদটা চলে যাওয়ার পরে একটু ঠান্ডা হাওয়া পাই, কিন্তু গরমটা মানে বেশ মানে দিনের বেলা কোথাও বেরাবার চিন্তা করলেই বুকে ভয় লেগে যায় আর কি, এরকম একটা বিষয়, এত গরম পড়েছে। আর আজকে দেখছো চুলটা একদম পেতে আছি এই গরমের জন্য না। আমি হিম গঙ্গা বলে একটা মানে তেল আছে যেটা মাথায় লাগিয়েছি, মাথায় লাগানোর সাথে সাথেই মাথা একদম ঠান্ডা করে দেয়, খুব ভালো মানে এত আরাম পেয়েছি তেলটা মেখে কি বলবো। তাই আমার চুলটা একদম চাম্পু করে রেখেছি বলে চুলটা একদম মানে পেতে আছে। তো চলো এত কথা না বলে ব্লগটা শুরু করি। বানাবো গরম গরম এক কাপ চা। আর আজকে যেহেতু আমার মানে রাত্রে ডিনার বানানো নেই, কারণ আমার বর গেছে অফিসের কাজে, তো ও ওখান থেকে ফিরতে আজকে রাত হবে, তো আজকে ডিনারটাও ওখান থেকেই নিয়ে আসবে। তো আজকে লিটারালি বাড়িতে মানে রাত্রের ডিনারের ঝামেলাটা নেই। তো চলো ব্লগটা শুরু করা যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের বলছিলাম না মানে এই তেলটা মেখে লিটারালি আমার মাথাটা ঠান্ডা হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, সাড়ে 6টা হবে। তো এখন যাব মানে তাও না গা হাত পা যেন চিপচিপ করছে একদম। তো চলো গিয়ে চাটা বানাই, তার আগে আরেকবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে গরম গরম এক কাপ চা খাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, চাও ফুটতে দিয়ে দিয়েছি, এরপরে শুধু একটু ফুটে উঠলে গন্ধটা জাস্ট বেরাবে, তার মধ্যে এবার দুধটা দিয়ে দেবো। ফ্রেশ হয়ে চলে এসেছি আর ওইদিকে চা বসিয়েও দিয়েছি, চুলটাকে জাস্ট টেনে একটা বেঁধেছি। লিটারালি এত গরম লাগছে না, আমি জানি না কেন সাডেনলি আমার এত গরম লাগছে, বেশি সময় লাগছে না, জাস্ট মিলেছি কি শুকিয়ে গেছে। তো চলো চাটা বানাই আর চাটা খাই আজকে। চাটা বলে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে দেখো। ওদিকে চাটা বসিয়ে দিয়েছি আর ঠাকুরের বাসনপত্রগুলো সব ধুয়ে মেজে রেখেছিলাম, সব শুকিয়েও গেছে। তো আমি ভাবলাম ওদিকে চাটা হোক আর আমি ততক্ষণে সন্ধেবাতিটা দিয়ে দিই। তো এই যে তেলটা দেখছেন, এটা আমি তিলের তেল দিই, রোজ ঠাকুরকে দিই, আর বৃহস্পতিবার হলে এতেই একটু ঘি মিশিয়ে দিই, তো ঘিয়ের বাতি হয়ে যায়। তো চলুন চটপট করে পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তেলের বোতল থেকে তেল ঢালার পর দেখবেন স্টিল তার গা থেকেও এক ড্রপ করে তেল পড়তে থাকে, এবং যেখানেই রাখি সেই জায়গাটা এরকম তেলের জন্য গোল সার্কেল হয়ে যায়। তো একটা যদি সুতির কাপড় দিয়ে তখনই এটা গাটা ভালো করে মুছে নেওয়া যায়, তাহলে দেখবেন যে জায়গায় রাখা যায় সেখানে তেলের দাগ পড়ে না। এখানে গোপু সোনার জন্য গ্লাসে জল ঢেলে নিচ্ছি, আর বাড়িতে আনা হয়েছিল আম, তো তার জন্য গোপু সোনাকে আম দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস। এবার চলুন এই ঠাকুরের সে ফুলগুলো একে একে ঠাকুরের চরণে নিবেদন করি।
ভগবানের চরণে ফুল নিবেদন করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে যেন খুব ভালো থাকেন, শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকেন, এবং বর্তমানে যদি কোনো পরিস্থিতি খারাপ থাকে বা কোনো সমস্যার মধ্যে দিয়ে থাকেন, ভগবান যেন সকল সমস্যাকে দূর করে দেন, আপনাদের খুব খুব ভালো রাখেন। তো চলুন ভগবানকে আরতিটা সেরে নিই। আমি আরতি করবার আগে প্রথমে একটা ভগবানের কাছে এই চন্দন ফ্লেভারের যে পারফিউম বলুন বা আতর বা ফ্রেশনার যেটাই বলবেন সেটাই ইউজ করি। এটা কমপ্লিটলি হার্বাল, তো এটাই আমি প্রত্যেকবার নিয়ে আসি। আমার এই চন্দন বা কেশর ফ্লেভার যেটা, এটাই ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে নিই যাতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরায় চন্দনের। আর চলুন আরতিটা আগে সেরে ফেলি। সন্ধেপাতি দিয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে। বাড়ির নিচেই বাজার, তো সেখান থেকে টুকটাক কিছু সবজি নেবার ছিল। তো বাড়ি এসে এখন ঘড়িতে বাজে প্রায় 10টা সাড়ে 10টা। আমি লঙ্কাগুলো ততক্ষণে ছাড়িয়ে রেখেছি। তো লঙ্কার বৃন্তগুলোকে যদি ছাড়িয়ে এভাবে স্টোর করা যায় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার দেখো পাতিলেবুর সাইজগুলো, একটু বড় বড় সাইজের 2টো পাতিলেবু পেয়েছি, ভাবলাম তোমাদেরকে সঙ্গে একবার শেয়ার করি। ইতিমধ্যে বর খাবার হাতে চলে এসেছে রাত্রেবেলা আমার জন্য ডিনার নিয়ে। তো ও ডিনার বাইরে থেকে করেই এসেছিলো। তো আমার জন্য এনেছিল এখানে মারাঠি স্টাইলে ভাকরির রুটি আর চিকেন আলানি। তো আমি এর আগে কখনো খাইনি। হ্যাঁ, বাকরির রুটিটা আমি ডেফিনেটলি খেয়েছি, কিন্তু চিকেন আলানি আমি কোনোদিন খাইনি। তবে ইটস লাইক আ স্যুপ। তো যাই হোক, ফার্স্ট টাইম খাবো, তো খেয়ে দিয়ে দেখি কেমন খেতে লাগে। ছাড়া একদম সিম্পল খাবার। আমাদের খালি এইরকমই ছিল, কিন্তু এর সঙ্গে তোমার ছিল এর সঙ্গে আমরা খালি ভাত খেয়েছি। চিকেনগুলো তো 3 পিস না 4 পিস চিকেন আছে। অ্যাকচুয়ালি এটা খাওয়ার নিয়ম কি জানিস? বলবো, খেতে পারবি? এটাকে থালার মধ্যে ঢেলে রুটিটাকে ভালো করে চটকিয়ে তারপরে খেতে হয়। আটা
বিকেল থেকে বেশ এক্সাইটেড হয়ে বসেছিলাম, তার জন্য আজকে মানে টিফিনও করিনি। তো যাই হোক, ডিনারটা তো একদম গেল, সেটা আর আমার খুব একটা ভালো লাগেনি। মানে আমাকে যদি পার্সোনালি বলো, আমি খেতে পারিনি। তো আমার বর যাই হোক রাত্রে সেটাকে খেয়েছে, মানে ওই স্যুপ বা ব্রতটা। আর আমি রাত্রিবেলা এখন ঘড়িতে বাজে তোমাদের দেখালাম, আমি এখন রাত্রিবেলা ম্যাগি করতে এসেছি। রাত্রিবেলায় একটা ম্যাগি খেয়ে মোটামুটি আমি শুয়ে পড়বো। তো কথা হচ্ছে আবার নেক্সট মর্নিং। তো চটপট করে ম্যাগিটা বানিয়ে নিই। সিম্পলি প্রায় 12:30 একটা বাজতে চললো। তো আমি ম্যাগি নিয়ে চলে এসেছি, বেডরুমেই চলে এসেছি। এবার জাস্ট ম্যাগিটা খেয়েই আমি শুয়ে পড়বো। গুড মর্নিং সকলকে। এটা নেক্সট ডে মর্নিং, আর নেক্সট ডে মর্নিং যেহেতু বর আছে, তাই বরের জন্য গরম গরম লুচি সঙ্গে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল আলুর তরকারি আর টমেটো মানে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে, মানে জাস্ট জমে যাবে। এইরকম আলুর তরকারি দিয়ে লুচি খেতে কার কার পছন্দ আমাকে অবশ্যই জানিও, মানে দেখে কার কার জিভে জল আসছে। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে জানো চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তবে আজকের মতো আসি।